হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা খুবই সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো আলু স্যান্ডউইচ, যেটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এই আলু স্যান্ডউইচ বানাবার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর হাফ চামচ গোটা সর্ষে আর হাফ চামচ গোটা জিরে দিয়েছি। যখন সর্ষেটা চটপট চটপট আওয়াজ হবে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি কারি পাতা দিয়েছি। এবার সবকিছু একটুখানি ভাজা ভাজা করে নেব। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ম্যাগি মশলা পাউডার ইউজ করেছি। সবকিছু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আর আমি আগের থেকে 3টে বড় সাইজের আলু সেদ্ধ করে মেখে রেখেছিলাম, সেটা ব্যবহার করব। যখন আলুটা মেখেছিলাম তখন একটুখানি নুন দিয়ে মেখেছিলাম। এবার সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো, তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে এটা স্কিপ করতে পারেন অবশ্যই। তারপর আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর আমার একটু নুনটা কম লাগছিল তাই আমি আরও একটু নুন দিয়েছি। আপনারা নুনটা পরিমাণ মতো দেখে দেবেন। এবার আলু মশলাটা তৈরি হয়ে গেছে। এবার 4 পিস ব্রেড নিয়েছি আমি। এই ব্রেডের মধ্যে আমি হাফ চামচ মেয়োনিজ লাগিয়ে দেব ভালো করে, আর একটা ব্রেড পিসের উপরে 1 চামচ টমেটো সস লাগিয়ে দিয়েছি। এবার টমেটো সস লাগানোর পরে যে আলু মশলাটা বানিয়েছিলাম সেটা ভালো করে লাগিয়ে দেব, আর একটা ব্রেড পিস তার উপরে লাগিয়ে দেব, ঠিক এইভাবে। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তার উপরে হাফ চামচ ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা ঘিয়ের বদলে বাটার ব্যবহার করতে পারেন। তারপরে এই ব্রেডের পিসগুলো উপরে রেখে দেব। বেশিরভাগ প্রসেসটাই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রেখে করেছি। আপনারা কম রেখে করার চেষ্টা করবেন, তাহলে বেশ ভালো ক্রিস্পি হবে। তারপর যখন একদিকটা সেঁকা হয়ে যাবে তখন অন্যদিকে আরও একটু ঘি ব্রাশ করে দিয়েছি। তারপর দুদিকটাই ভালো করে সেঁকে নেব। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। এটা সকালের ব্রেকফাস্ট, স্কুলের টিফিন, সন্ধেবেলার হালকা জলখাবারে খেতে খুব ভালো লাগে, আর তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। আর বন্ধুরা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ।